আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে আমার প্রথম জীবনে এই গান আপনি শুনে থাকবেন। 1984 সালে গেয়েছিলাম। এই গানটা লিখেছিল রতন সাহা, শুরু করেছিলাম আমি। সুরটা যদিও আমার অনেক দিন আগে করা, কিন্তু আজও গানটা গাইতে হয়। শত জনমের কত সাধনায় পেয়েছি এ মানব প্রাণ। ও গো ভগবান, ও গো দয়াময়, আমি যে তোমারি দান, আমি যে তোমারি দান। শত জনমের কত সাধনায় পেয়েছি এ মানব প্রাণ। পশু পাখি ফুল পাহাড় নদী গায়ে তব নাম নিরবধি। বহু রূপে যে তোমারি লীলা, প্রভু তুমি কত মহান, আমি যে তোমারি দান। শত জনমের কত সাধনায় পেয়েছি এ মানব প্রাণ। লোভে পাপের ভারে ডুবে আছি হায় এই আধারে। হিংসা লোভে পাপের ভারে ডুবে আছি হায় এই আধারে। নিজের ভুলে কাঁদে যে মানুষ, করো এ মোহের অবসান, আমি যে তোমারি দান। শত জনমের কত সাধনায় পেয়েছি এ মানব প্রাণ।
হয়ে হোক আমার ব্রত, হব সুন্দর তোমার মতো, স্বপ্ন তোমার করেছি সফল, দিতে চাই তারি প্রমাণ। স্বপ্ন তোমার করেছি সফল, দিতে চাই তারি প্রমাণ। আমি যে তোমারি দান, শত জনমের কত সাধনায় পেয়েছি এ মানব প্রাণ। শত জনমের কত সাধনায় পেয়েছি এ মানব প্রাণ। অপূর্ব অপূর্ব। দর্শক বন্ধু, আমরা এখন এমন একটা স্টুডিওতে রয়েছি, খুব সুন্দর স্টুডিও, নয়মি স্টুডিও। আপনারা দেখছেন হাই নিউজ টেলিভিশন নিবেদিত কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি। একটি জনপ্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে, নিশ্চয় আপনাদেরকে পরিচয় করে দিতে হবে না, ভারত বিখ্যাত স্বর্ণজিৎ মণ্ডল বাউল, শখের বাউল। দাদা সুন্দর একটি অপূর্ব গান শুনলাম, শত জনমের কত সাধনার পেয়েছে মানব জনম। আহা, অপূর্ব। দাদা, আপনার বিখ্যাত বিখ্যাত গান রয়েছে এবং আপনার গান গোটা ভারতবর্ষে সমস্ত মানুষ যারা সঙ্গীত প্রেমী, যারা যারা বাউল প্রেমী, যারা লোকসঙ্গীত ভালোবাসে এবং বিভিন্ন ধরনের গান ভালোবাসে, শুধু লোকসঙ্গীত বলবো না, যারা গান পাগল তারা বেশি করে শোনে। দাদা, আপনার একটু যদি অভিমত পাই, কেন সেটা? আমারও তো আমিও তো ভাবতাম, আমার তো ইচ্ছে ছিল, মানে গান গাওয়ার কোনো ইচ্ছে ছিল না, আমার কিন্তু অন্য ইচ্ছা ছিল। আমরা শুনেছি এর আগে আপনার কাছে, শুনেছি, বলুন একটু বলুন দর্শকদেরকে। তো শরীরচর্চা করতাম, কিন্তু গান হঠাৎ করে যে মাথায় ঢুকলো ওই ক্লাব থেকেই ঢুকলো। আমাদের ইন্সট্রাক্টর ছিলেন পঞ্চনা নাদক, আর উনি গান শুনে ছুটতে ছুটতে আসছে, রাস্তায় লোক জড়ো হয়ে গেছে, এবার ক্লাবে ঢুকেছেন। আমি তো এক্ষুনি লুকিয়ে পড়েছিলাম। যাই হোক, অনেকবারই আপনারা শুনেছেন, আমি বলেছি। আর কিন্তু ওই গুরু আমার উপায় কি বলো, আমি যা ভাবিলাম তাই হইল, জনম বিফল গেল। একেবারে আমি মানে কলকাতা শহরে থেকে 10 বছর বয়স থেকে কলকাতা শহরে মানুষ হয়েছি, সেন্ট্রাল কলকাতায়। কিন্তু এই গান একেবারে অবহেলিত গান, খেটে খাওয়া মানুষের গান একদম আমার ভিতরে কি করে প্রবেশ করলো অনেকেই বলে। তাই পঞ্চাননবাবু, মানে কাকাবাবু, ব্যায়াম জগতের কাকাবাবু, তো উনি বললেন যে আমার একটা কথা তুমি রাখো, তুমি লোকসঙ্গীত গাইবে। নিশ্চয় আপনারা জানেন আমি শখের বাউল। শখের বাউল মানে বাউল নয়, কিন্তু ইচ্ছে আছে। হ্যাঁ, ইচ্ছে আছে যে আমি উঁচু পাহাড়টাকে ছোবো, কিন্তু কীভাবে ছোবো? অনেকেই তো বাউল ইত্যাদি ইত্যাদি নানান রকম। বাউল যা দেখা যায় না, অনুভব করা যায়। ভিতরকার ব্যাপারটা দেখা যায় না, বাইরেটা দেখা যায়। হ্যাঁ, তা সেইটা হচ্ছে বাউল। দাদা, আজকে আমরা শুধু আপনার গান শুনবো। দর্শকরা যদি আপনার গানগুলো বেশি মাত্রায় না দিয়ে আমরা কথা বাড়াই, তাহলে কিন্তু আমাদের প্রতি অসন্তুষ্ট হবে। শুধু দর্শকরা আপনার গান শুনতে চাই। দাদা, আপনারা গান করেছিলেন সবাই ডাকে বাউল বলে, বাউল হতে পারলাম কই। হ্যাঁ, একেবারে ঠিক তাই।
আমরা হ্যাঁ, শুনি এই সমস্ত গানগুলো। কারণ আমি বউ পাগলা খ্যাত, আপনি আপনার নাম রয়েছে আমার প্রচুর গানের মধ্যে দিয়ে জগৎ আমি জুড়ে। সব বলে দিয়েছি যে আমি কেন গান গাই। হ্যাঁ, শুনি আমরা দাদা পরে আক্ষেপ নেক্সট গানের গানগুলো, মধ্যেই প্রকাশ হ্যাঁ। করা আছে। নেক্সট গান। তো এই গানটা আমি এটা লেখা হচ্ছে দেবাশিস কর বলে একটি ছেলে, আচ্ছা উত্তরবঙ্গে থাকে, হ্যাঁ না ত্রিপুরা। আচ্ছা ও ভিজতে ভিজতে আসছে, তা আমি ভাবলাম যে একটা গানের সময় পেলে আমি সুর করতাম। আর পুকুর সামনেতেই পুষ্করণী রয়েছে, পানাগুলো ভেসে ভেসে যাচ্ছে, আর বেশ কাঁচ ঢেউ যাচ্ছে জলের, আর সাথে সাথে হংসরাজরাও যাচ্ছে। বাহ হ্যাঁ, তো আমি হারমোনিয়াম পাতা রয়েছে, আর ছেলেটি আসলো, তুমি কি গান লিখেছো, নিয়ে এসো, আমি এখনই সুর করব। এই গানটা নিয়ে আসলো। বাহ একটু সুরটা ধরুন। না, সবাই ডাকে বাউল বাউল বলে, বাউল বাউল হতে হতে পারলাম পারলাম। না। আহা, অপূর্ব। শখের বাউল থেকে বাউল, আর সবাই ডাকে বাউল বল, কিন্তু আজও আমি পারিনি বাউল হতে। হ্যাঁ। দয়াল তুমি বলো আমায়, এই বেদনা কেমনে সই। আহা, অপূর্ব। সবাই ডাকে বাউল বলে, বাউল হতে পারলাম কই। সবাই ডাকে বাউল বলে, বাউল হতে পারলাম কই। সবাই ডাকে বাউল বলে, দয়াল তুমি বলো আমায়, দয়াল তুমি বলো আমায়, এই বেদনা কেমনে সই। সবাই ডাকে বাউল বলে, বাউল হতে পারলাম কই। সবাই ডাকে বাউল বলে। যতই পরি গেরু আবেশ, নিহাতে এক তারা, তুলসীর মালা গলায় পরে, হই না যতই ঘর ছাড়া। যতই পরি গেরু আবেশ, নিহাতে এক তারা, তুলসীর মালা গলায় পরে, হই না যতই ঘর ছাড়া। কামনা বাসনা যো, কামনা বাসনা যো, ছাড়তে আমি পারলাম কই। সবাই ডাকে বাউল বলে, বাউল হতে পারলাম কই। সবাই ডাকে বাউল বলে। যশ খোঁজে খেতাব খোঁজে, ধন
বিপদে না পড়লে তোমায় করে না স্মরণ গুরু, করে না স্মরণ। জানি না আসবো কিনা এ ভব সংসারে, জনম বৃথা যাবে যদি শূন্য ঝোলাই যায় ফিরে। জানি না আসবো কিনা এ ভব সংসারে, জনম বৃথা যাবে যদি শূন্য ঝোলাই যায় ফিরে। মনটাকে দাও বাউল করে আমার, মনটাকে দাও বাউল করে, সংসেজে আর কদিন রই। সবাই ডাকে বাউল বলে, বাউল হতে পারলাম কই। সবাই ডাকে বাউল বলে, সবাই ডাকে বাউল বলে, সবাই ডাকে বাউল বলে। দর্শক বন্ধু, সবাই ডাকে বাউল বলে, বাউল হতে পারলাম কই। অপূর্ব। আমরা রয়েছি বিখ্যাত শখের বাউল সনজিৎ মণ্ডলের সঙ্গে, আর আপনারা দেখছেন হাই নিউজ টেলিভিশন নিবেদিত আমি সঙ্গীত শিল্পী এবং সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথির পর্বে। আমরা এক ভিআইপি আর্টিস্টকে পেয়ে গেছি। আগে নাম বলেছি, পরিচয় করে দেওয়ার কিছু নেই, এক অঙ্গ একই এক সমান। আর সেই জন্য দুজনে এক অঙ্গ বলে আমি যখন মঞ্চে উঠি তখন আমার স্ত্রীকে ফোন করি, বলে আমার স্ত্রীর নাম ডাকনাম বিজুলি। হ্যাঁ, বিজুলি তুমি শেয়ার করো, আমি এখন মঞ্চে উঠছি। ওর প্রেয়ার করতো, হ্যাঁ, আর সুন্দরভাবে আমরা প্রোগ্রাম করে পেতাম। একদম বাস্তব কথা, কারণ আমরা দুজনে তো এক অঙ্গ, 100 অর্ধাঙ্গিনী, হ্যাঁ, পরম সঙ্গিনী। একদম। তো বউ পাগলা না হয়ে যায় কোথায়, এই হচ্ছে কথা। হ্যাঁ? দাদা যে গানটা একটু শোনান, একটু শুনি আমরা আপনার কাছ থেকে। পাগলামি বিবির গোলাম, যতই লোকে বলুক ভাই, বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি, বড় সুখে আছি তাই, সুখে আছি তাই, আমি বউ পাগলামি বিবির গোলাম, আমি বউ পাগলামি বিবির গোলাম। বলে না সে ও গো হ্যাঁ গো, ডাকে ধরে নাম, জামকে যদি আম বলে সে আমিও বলিয়াম। বলে না সে ও গো হ্যাঁ গো, ডাকে ধরে নাম, জামকে যদি আম বলে সে আমিও বলিয়াম। আর গিন্নির
হলে সর্দি কাশি, গিন্নির হলে সর্দি কাশি, আমি নিজে ওষুধ খাই, আমি ওষুধ খাই, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। আমার বোঝে ভালো চাকরি করে, মোটা মাইনে পায়, এ সংসারের কর্তা হয়ে হুকুম সে চালায়। বোঝে ভালো চাকরি করে, মোটা মাইনে পায়, এ সংসারের কর্তা হয়ে হুকুম সে চালায়। দাসীবাদের মতোই খাটে আমারে মা বোন, বাপরা যেন পুরো চাকর, ভাই হলো দুশ্মন। দাসীবাদের মতোই খাটে আমারে মা বোন, বাপরা যেন পুরো চাকর, ভাই হলো দুশ্মন। আর গিন্নি আমার পরম গুরু, গিন্নি আমার পরম গুরু, সেবা করে শান্তি পাই, আমি শান্তি পাই, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। যতই লোকে বলুক ভাই, বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি, বড় সুখী আছি তাই, সুখী আছি তাই, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। অপূর্ব, অসাধারণ। দাদা আমরা এর পরের গানে চলে যাব। গান শুধু গানে থাকবো আমরা, কানে থাকবেন একদম। দর্শকরা আপনার গান শোনার জন্য উদ্গ্রীব হয়ে পড়েছে। নেক্সট গান কি হতে চলেছে? প্রচুর গান রয়েছে আপনার, টাকা সঙ্গে যাবে না, মারাত্মক গান রয়েছে। তারপরে কে বলেছে রাবণ রাজা মরেছে, তারপরে রিসেন্ট অনেকগুলো গান আপনার সুন্দর সুন্দর গান বেরিয়েছে, সেগুলো খুব সুন্দর অপূর্ব গান। আসলে দর্শক বন্ধু চাইছে না যে আমরা কথা ব্যয় করে সময় নষ্ট করি, কারণ বিখ্যাত সরঞ্জিৎ মণ্ডলের গানটা শুনতে চাই, শুধু গান। তো কে বলেছে রাবণ রাজা মরেছে, হ্যাঁ এটা ভালো গান। হ্যাঁ নিঃসন্দেহে এই যুগের বাস্তবের সঙ্গে অনেক মিল রয়েছে গানের কথা। এটা সুর করেছিলেন চন্দ্রকান্ত নন্দী, এখন নেই উনি আমাদের মধ্যে, কিন্তু তার সুর বেঁচে আছে, বেঁচে আছে। হ্যাঁ কারণ গান যত বেঁচে থাকবে। একদম হ্যাঁ একদম। এটা তো আমি গেয়েছি এই বউ পাগলা অ্যালবাম, তখন তো ক্যাসেট ছিল, হ্যাঁ হ্যাঁ অ্যালবাম, ক্যাসেট, এবং একই অ্যালবাম। প্রথম সিডি বার হয় আমার লোকসঙ্গীতের। আর প্রথমেই 92 সালে, 92 সালে সিডি বার হয়, তখন সিডি ছিল না, গুটি কয়েক 4টে হয়তো 5টা আর্টিস্ট ছিল, একদম একদম। তার মধ্যে আমার সৌভাগ্য সরঞ্জিৎ ছিল মণ্ডল, সনজিৎ মণ্ডলের অবশ্যই। লোক সঙ্গীত ছিল। আমরা গানে চলে হ্যাঁ তো সিডি, তখন একটা সিডির দাম 350 টাকা ছিল, আর এখন সেই সিডি সাইকেলের পেছনে ধীরে ধীরে ঘুরতে লাগলো, সিরেস্কার পেছনে ঘুরতে লাগলো, এখনো তাও দেখা যায় না। হ্যাঁ এটা বাস্তব। তখন সিডি একটা 350 টাকা দামের সিডি, এখন তো তখন সিডি প্লেয়ারের দাম কতটা ছিল। আমার ছেলে মানে আমরা প্রোগ্রামে যাচ্ছি বাইরে, কিন্তু জেদ এটা সঙ্গে সঙ্গে এটা 21,000 টাকা দিয়ে ট্যাপ রেকর্ডার কিনে নিয়ে আসা। তখন টেপ রেকর্ডই ছিল আর কি।
তখন টেপ হ্যাঁ। রেকর্ড ছিল। দর্শক বন্ধু, আমরা একটা CD ছোট player। বিরতি নেব। দাদা, আমরা একটা ছোট বিরতি নেব, বিজ্ঞাপন বিরতি। আমরা এক্ষুনি ফিরে আসছি বিখ্যাত সরঞ্জিত মণ্ডলের গানে গানে। আপনারা কোথাও যাবেন না, আমরা এক্ষুনি ফিরে আসবো। ওয়েট। দর্শক বন্ধু, আমরা বিরতির পর ফিরে এলাম আবার বিখ্যাত সরঞ্জিত মণ্ডলের গানে গানে। আপনারা দেখছেন হাই নিউজ টেলিভিশন নিবেদিত। আমি সিনিয়র সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি আমাদের মধ্যে পেয়ে গেছেন। আজকে বিখ্যাত অতিথিকে সরঞ্জিত মণ্ডল, আপনার সঙ্গে আগে বলেছি। এবার আমরা দাদার কাছে পরপর কিছু গান শুনবো। আমরা দাদা, কি গান শোনাবেন এবার? কে বলেছে রাবণ রাজা মরেছে? কে বলেছে রাবণ রাজা মরেছে? দর্শকদের অনুমতি নিয়ে বলছে। আচ্ছা, দর্শকরা তো সব, দর্শকরা যদি গান না শুনতো তাহলে ঘরে বসে বসে গাইতে হতো, কি তাই না? আপনারা কি বলেন? হ্যাঁ, আপনার দিকে আমরা তাকিয়ে থাকি, যারা গায়ক নায়ক তারা প্রত্যেকেই সকলেই আমরা আপনাদের তাকিয়ে থাকি, কখন আমাদের রেসপন্স করবে আমাদের গানে। দর্শক হচ্ছে ভগবান আমাদের কাছে। নিশ্চয়, একেবারে। মানে শ্রোতা দর্শকরা যদি না শুনে তাহলে একটা শিল্পী এই পর্যায়ে আসতে পারবে না, কোনোভাবেই নয়। আসতে পারবে কি? তো অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজও আমরা খুব দুঃখের মধ্যে রয়েছে বলে সেই জন্য গানটা গাচ্ছি। রিকোয়েস্ট করলেন মানবেন্দ্রবাবু, এবং আপনারাও তার মধ্যে সামিল হয়েছেন, হ্যাঁ, একমত হয়েছেন। কে বলেছে রাবণ রাজা মরেছে? আমি একটা ওই হাতিশালা ঘাটে প্রোগ্রামে গেছিলাম। বাউল তো সকলে নিচে নিচে গায়, হ্যাঁ, নিচে নিচে গায়, হ্যাঁ। তো আর নিচে নিচে গাইতাম, তখন খমক বাজিয়ে গাইতাম, দোতরা বাজিয়ে গাইতাম, একতারা বাজিয়ে গাইতাম, হ্যাঁ। আমি শখের বাউল, কথা ভুলে যাবেন, আমি শখের, হ্যাঁ। শখ করতে করতে একদিন পেশাদার হব, আর সেটা আপনারা জানেন। তো কি সেই শ্মশান ঘাটে মানে খুব মানে অশান্তি বেঁধে গেছে যে কি বাউল আসবে বসে বসে গাইবে। তা আমি মানে মিউজিশিয়ানের দোতারা বাজে তো সুবলকে বললাম, এই বলেছে, তাহলে তুমি বলো মাইক নামাতে, আমি বসেই গাইবো, চিরজীবন তো দাঁড়িয়ে গান গাইলাম, তো আজকের আমি বসেই গাইবো। তো বসে বসে যখন গাচ্ছি, তখন ওই মহারাজ ছিলেন হরেন চক্রবর্তী, হ্যাঁ, মনে হয় যতদূর সম্ভব, নামটা হয়তো ভুলও হতে পারে। এবারে হাট্টা খাট্টা বডি, হ্যাঁ, কারণ আমি তো বডি বিল্ডার ছিলাম, শরীর ভালো দেখলে খুব আনন্দ লাগতো, হ্যাঁ। তো গিয়ে ওই যখন গাইলাম, শখের বাউল দিয়ে শুরু করলাম, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে, তখন ওই সকলে এসে আমাকে অনুরোধ করলো যে আগেই জড়িয়ে ধরলো সকলে, আর খুব ভালো রাবণের চিতা জ্বলছে,
শ্মশানে তো, তখন এই গানটা গাইলাম, রতন সাহার লেখা, আর সুরটা প্রয়াত চন্দ্রকান্ত মাঝি। আচ্ছা, গলাটা ঠিক বলছে না না? কে বলেছে রাবণ রাজা, কে বলেছে, কে বলেছে, কে বলেছে রাবণ রাজা মরেছে, কে বলেছে রাবণ রাজা মরেছে, কৃষ্ণ নাকি বধ করেছে কংস, কৃষ্ণ নাকি বধ করেছে কংস, অসুরেরা বেঁচে আছে হায় রে, আজ ওরা হয়নি তনির বংশ, কে বলেছে রাবণ রাজা মরেছে, কে বলেছে রাবণ রাজা মরেছে। ছদ্মবেশী মহিষাসুর দাপিয়ে বেড়ায় দেশটা, যত শুভ কাজকে শুধু পণ্ড করার চেষ্টা, ছদ্মবেশী মহিষাসুর দাপিয়ে বেড়ায় দেশটা, যত শুভ কাজকে শুধু পণ্ড করার চেষ্টা, কোথায় দুর্গা ভগবতী কে দূর করে এ দুর্গতি, কলিযুগের দুঃশাসন, কলিযুগের দুঃশাসন আজকে একাই 100, আজরা হয়নি তনির বংশ, কে বলেছে রাবণ রাজা মরেছে, কে বলেছে রাবণ রাজা মরেছে। মানুষের ভাগ্য নিয়ে শকুনেরা খেলে পাশা, আজও আছে সীমন্তরা বিভীষণ সর্বনাশা, মানুষের ভাগ্য নিয়ে শকুনেরা খেলে পাশা, আজও আছে সীমন্তরা বিভীষণ সর্বনাশা, শত্রুকে যে বন্ধুকে যে যায় না বোঝা ভাই রে, ভিতরে যে বিষের ছুরি হাসি মুখটা বাইরে, শত্রুকে যে বন্ধুকে যে যায় না বোঝা ভাই রে, ভিতরে যে বিষের ছুরি হাসি মুখটা বাইরে, জাত পাত ধর্ম নিয়ে মন যেন না দেয় বিষিয়ে, একতার মন্ত্র দিয়ে, একতার মন্ত্র দিয়ে করব
বংশ আজও রাখয়নি ধনির বংশ। কে বলেছে রাবণ রাজা মরেছে, কে বলেছে রাবণ রাজা মরেছে, কে বলেছে, কে বলেছে, কে বলেছে রাবণ রাজা মরেছে। অপূর্ব অপূর্ব, আজও রাবণ রাজা মরেনি। একদম বাস্তব কথা, একদম। দর্শক বন্ধু, আমরা সুন্দর গান শুনলাম, যে গানের সঙ্গে এখনকার বাস্তবের অনেক মিল রয়েছে। এখনও রাবণ রাজা কিন্তু মরে যায়নি, এখন কিন্তু রাবণ রাজা বেঁচে আছে এবং ছদ্মবেশী মহিষাসুর দিকে দিকে দাপিয়ে বেড়াচ্ছে। তারা কেবল ভালো কাজকে পণ্ড করার চেষ্টা করছে। দর্শক বন্ধু, পরের গানে যাব আমরা। দাদা, আপনার অনেক জনপ্রিয় গান রয়েছে। আপনি এ জীবনে মানুষ পেলাম ভাই, মনের মানুষ পেলাম না, যদি গানটা দর্শকদের জন্য উপহার দেন। তো রাবণের চিতা আজও জ্বলছে, চলছে একদম। আমি হাতিশালা কাটে বললাম তো জ্বলছে। আর সুন্দর গান, বাস্তবের সঙ্গে প্রচুর মিল। হ্যাঁ, ও নিভবে না, কোনোদিন নিভবে না না। না 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 না, হ্যাঁ, না নিভবে বলে মনে না, হয়? কোনোদিন নিভবে না। নিভবে না। রাবণের চিতা জ্বলবেই, হ্যাঁ, যতদিন পৃথিবী থাকবে। হ্যাঁ, একদম। তো আসুন, আর কি বললেন? এ জীবনে মানুষ পেলাম ভাই, মনের মানুষ পেলাম না। অপূর্ব আপনার গান দর্শকদের মনে আজও জায়গা করে নিয়েছে। এই দুনিয়ায় মানুষ পেলাম ভাই, মনের মানুষ পেলাম না। গানটা আমি গেয়েছিলাম তখন এসপি রেকর্ড ছিল। এপিটে একটা গান, একদম ওপিটে। ওপিটে একটা গান, মানে দুটো গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আবার ধীরে ধীরে আমরা সেই জায়গায় ঘুরে আসছি। কিন্তু আসছি আসছি, আবার আসবে কিন্তু। না, এখন এসছি যেহেতু এখন দুটো করে গান হবে বা একটা করে হবে। আগে এখন মাঝে হয়ে গেছিলো 5টা থেকে 10টা হয়ে গেছিলো, আরও বেশি বেশি হয়ে যাচ্ছিল। কত খাওয়া যাবে? পেটে যতটা জায়গা ধরবে ততটা তো খাওয়া যাবে, এর বেশি থাকবে না, তাহলে তো উল্টি হয়ে যাবে, তাই না? সেই জন্য আবার সেই জায়গায় ঘুরে আসছি আমরা। দুটো গান, একটা এপিটে আর একটা ওপিটে, এসপি রেকর্ড। তা সেই এসপি একদম। রেকর্ডে তখন গিয়েছিলাম, তা সেই কালো রেকর্ড ছিল, দম দিয়ে বাজতো। তা গানটা লেখা ছিল রতন সাহার, সুর আমার নিজেরই ছিল। বাহ, সুন্দর সুর। এই দুনিয়ায় মানুষ পেলাম ভাই, মনের মানুষ পেলাম না। এই দুনিয়ায় মানুষ পেলাম ভাই, মনের মানুষ পেলাম না। কার কাছে যাই প্রাণটা জুড়াই, কার কাছে যাই প্রাণটা জুড়াই, ব্যথায় কে তাই সান্ত্বনা। এই দুনিয়ায় মানুষ পেলাম ভাই, মনের মানুষ পেলাম না। এই দুনিয়ায় মানুষ পেলাম ভাই, মনের মানুষ পেলাম না। সবাই দেখি নিতে জানে, দিতে যে কেউ জানে না। যেজন শুধু দিয়ে ফকির, যেজন শুধু দিয়ে ফকির, আমি চাই তার ঠিকানা। এই দুনিয়ায় মানুষ পেলাম ভাই, মনের মানুষ পেলাম না। এই দুনিয়ায় মানুষ পেলাম ভাই, মনের মানুষ পেলাম না।
ফকির, যেজন শুধু দিয়ে ফকির, আমি চাই তার ঠিকানা। এই দুনিয়ায় মানুষ পেলাম ভাই, মনের মানুষ পেলাম না। এই দুনিয়ায় মানুষ পেলাম ভাই, মনের মানুষ পেলাম না। কার কাছে যাই প্রাণটা জুড়াই, কার কাছে যাই প্রাণটা জুড়াই, ব্যথায় কে তাই সান্ত্বনা। এই দুনিয়ায় মানুষ পেলাম ভাই, মনের মানুষ পেলাম না। এই দুনিয়ায় মানুষ পেলাম ভাই, মনের মানুষ পেলাম না। সব বন্ধু, আমরা খুব অপূর্ব গানে রয়েছি, শুধু গান আর গান। আমরা গানে থাকবো দাদার সঙ্গে। দাদার অপূর্ব অপূর্ব গান রয়েছে। দাদার টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। সঙ্গ দোষে রঙ্গ ধরে, জন্ম কিছু নয়। মুচির ঘরে জন্ম নিয়েও ব্যারিস্টারও হয়। জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়। সঙ্গ দোষে রঙ্গ ধরে, জন্ম কিছু নয়। মুচির ঘরে জন্ম নিয়েও ব্যারিস্টারও হয়। জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়। মুচির ছেলে আম্বেদকর, সংবিধানের রূপকার। মুচির ছেলে আম্বেদকর, সংবিধানের রূপকার। বাসুদেবের ছেলে কৃষ্ণ, ঈশ্বর হলো দুনিয়ার। বাসুদেবের ছেলে কৃষ্ণ, ঈশ্বর হলো দুনিয়ার। জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়। সঙ্গ দোষে রঙ্গ ধরে, জন্ম কিছু নয়। মুচির ঘরে জন্ম নিয়েও ব্যারিস্টারও হয়। জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়। পণ্ডিতের পোগো মূর্খ, সাধুর ছেলে ভণ্ড চোর। পণ্ডিতের পোগো মূর্খ, সাধুর ছেলে ভণ্ড চোর। আজব লাগে ভাবতে গেলে, দুনিয়া কি কর্মময়, দুনিয়া কি কর্মময়। পণ্ডিতের পোগো মূর্খ, সাধুর ছেলে ভণ্ড চোর। আজব লাগে ভাবতে গেলে, দুনিয়া কি কর্মময়, দুনিয়া কি কর্মময়। যেমন কর্ম তেমন ফল, হাসি নয়তো চোখের জল। যেমন কর্ম তেমন ফল, হাসি নয়তো চোখের জল। জন্ম হোক না যথা তথা, কর্ম যেন ভালো হয়। জন্ম হোক না যথা তথা, কর্ম যেন ভালো হয়। জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়। সঙ্গ দোষে রঙ্গ ধরে, জন্ম কিছু নয়। মুচির ঘরে জন্ম নিয়েও ব্যারিস্টারও হয়। জন্ম কিছু নয়, 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 জন্ম কিছু নয়।
একদম বাস্তব গানের মধ্যে রয়েছি আমরা। জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়। সুন্দর দাদা গান শুনলাম আপনার কাছ থেকে। দর্শক বন্ধু, আমরা খুব বাস্তব গানের মধ্যে রয়েছি। তো আমরা সরঞ্জিৎ মণ্ডলের গানে গানে রয়েছি। আপনাকেও হাই নিউজের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আগেও দেওয়া হয়েছে, এখনও। আমিও হাই নিউজের সকল শ্রোতাদের, দর্শকদের আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। নিশ্চয় আপনারা দেখবেন, আমিও তো দেখি, হ্যাঁ, আপনারা দেখবেন, ভালো লাগবে, হ্যাঁ। আর ভুল হলেও নিশ্চয় আপনার কিচ্ছু ভুল হবে না একদম, হ্যাঁ। আজকের বিশেষ করে মানবেন্দ্র বাবু, অর্থাৎ মানবেন্দ্র চক্রবর্তী, হ্যাঁ, অবশ্যই আপনারা জানেন ভালো করে। ওনার কথা কি বলবো, হ্যাঁ, অ্যাঙ্কার করছেন যিনি আমার সামনে, মানবেন্দ্র বাবু, হ্যাঁ। এবার দাদা গান শুনবো আমরা। কি গান শোনাবেন আমাদের? টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। সোনা দানা গয়না কাটি একদিন তোর হবে মাটি, এক টুকরো কাপড় লোকেও অঙ্গে দেবে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। অনেক জমা অনেক জমি, কত না দেশ বিদেশ ভ্রমি, অনেক জমা অনেক জমি, কত না দেশ বিদেশ ভ্রমি। তুই যশের গুমর নিয়ে বাড়ি বাড়ি বারে কমি, 3.5 হাত জমির বেশি, 3.5 হাত জমির বেশি কেউ তো দেবে না। সোনা দানা গয়না কাটি একদিন তোর হবে মাটি, এক টুকরো কাপড় তোকে অঙ্গে দেবে না, এক টুকরো কাপড় তোকে অঙ্গে দেবে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। পিতা মা জননী, পুত্র কন্যা ভাই ভগিনী, পূজ্য পিতা মা জননী, পুত্র কন্যা ভাই ভগিনী, মিলে লাখো স্বজন বান্ধব, শুধুই পথের চেনা চিনি। শেষের বান্ধব শুধুই হরি, শেষের বান্ধব শুধুই হরি, আর কেউ সঙ্গী হবে না। সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি, এক টুকরো কাপড় তোকে অঙ্গে দেবে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। অপূর্ব অপূর্ব। আমরা বিখ্যাত সরঞ্জিৎ মণ্ডলের গানে গানে রয়েছি। দাদা, এবার একটু কথায় আসি যে এত সুন্দর সুন্দর আপনি গান করেন, আপনার তো প্রচুর গান রয়েছে, 3000 পেরিয়ে যাবে মনে হয়, আমার আইডিয়া। অনেক রকম গান গেয়েছি তো, সব রকম গান। প্রেমের গান করেছেন নিশ্চয়ই?
হ্যাঁ, প্রেম আচ্ছা। ছাড়া দুনিয়া চলবে আচ্ছা, না। আমি একটা কথা দাদা আপনাকে জিজ্ঞেস প্রেমের করি। অভাব বলে তো আপনি আমরা যে সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আপনি যে এত বড় শিল্পী ধরুন, হ্যাঁ, এত গান করেছেন, ছোট থেকে গান করেন, হ্যাঁ। তো আপনি কি প্রেম গান করেছেন? তোমার বংশীতে চার না, আপনি কি প্রেম করেছেন কারোর সঙ্গে? হ্যাঁ, তো অবশ্য প্রেম তো অনেক রকম হয়। মানে আপনি কতজনের সঙ্গে প্রেম করেছেন? অনেক তো প্রেমের প্রস্তাব আপনার কাছে আসারই কথা আর কি, উচিত। আমি তো প্রেমের গান তো গেয়েছি। হ্যাঁ, একটু বলুন। বন্ধুই আমার রসিয়া বাহ, খাটটির উপর বসিয়া কি একখান গান বানাইছে। হয়? এই গানটার মধ্যে প্রেম নয়? প্রেম একদম, একদম প্রেম, হ্যাঁ? টাটকা প্রেম একদম। টাং 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 ডা ডা ডাং। এই গানটা মনোজ ঠাকুরের লেখা গান। আমি গেয়েছি। এই গানটা মানে শহরের মানুষরা একদম, একদম, একদম। একেবারে মোহিত ছিল। উত্তরবঙ্গে দিকে তো আরও বেশি করে, মানে আমার নামটা হয়তো সনজিৎ মণ্ডল বলতে পারে না, কিন্তু বন্ধুমা রসিয়া বলে বলতে পারত। বলতে পারতো। হ্যাঁ? বউ পাগলা খ্যাত, বউ পাগলা, হ্যাঁ, বউ পাগলা আছে, এই দারুণ কিন্তু বন্ধু আমার রসিয়া শহরতলির হ্যাঁ, মানুষের যারা যারা লোক আপনার প্রচুর গান রয়েছে। কলকাতার মেয়ের তুই আমায় বিয়ে কর, প্রচুর প্রচুর, কত বলবো আর। মানে শ্রোতারা সব বলবো কি, পাগল আপনার গান শুনে। লোকসঙ্গীত মানে লোকসঙ্গীতকে যারা খুব, মানে এটা তো অবহেলিত গান। একদম। না না, লোকসঙ্গীত অবহেলিত সত্যি, কিন্তু আপনাদের মতন শিল্পী এই যে গানগুলো একজনকে গেয়েছিল ত্যাগ বলে আজকে স্বীকার নিশ্চয়ই লোকসঙ্গীত করতে হয়, নাহলে পরে পেয়েছে। ত্যাগ স্বীকার না করলে পরে তো বৃহত্তর জগতে আপনার গান নিয়ে গেয়ে যাওয়া বহু যাবে না। শিল্পী নাম যশ করেছে। এই আপনাদের মতো শিল্পী না থাকলে লোকসঙ্গীত এই জায়গায় আসতে পারতো না। দেখুন মানবেন্দ্রবাবু, গান কিন্তু আমার নয়, আমি গান গাই। সে তো বটে। হ্যাঁ, হ্যাঁ, গান কেউ আমাকে দিয়ে গাওয়ায় তাই আমি গাই। এটা নিশ্চয়ই। সম্পূর্ণ আধ্যাত্মিক। সে তো বটে। হ্যাঁ, একদম হ্যাঁ? ঈশ্বর থেকে নিয়ে আসতে হয়। হ্যাঁ, জোর আমি করে তো বলেছি যে 3টে জন্ম না গেলে একটা গায়ক হওয়া যায় না। কিলিয়ে কাঁঠাল পাকলে কি আস্বাদ হয়? না, 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 না। গাছ একদম। পাকা ফলের তার স্বাদ আলাদা হবে। হ্যাঁ, দর্শক বন্ধু, আমরা আবার আসবো সনজিৎ বাবুর গানে গানে। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, আমাদের সময় খুব সংক্ষিপ্ত, আমরা সময়ের কাছে সকলে বাঁধা। হুম। আমরা আজকের মতো অনুষ্ঠান শেষ করব সনজিৎ বাবুর কণ্ঠে একটি আধ্যাত্মিক গানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হবে। আমরা ছিলাম, আপনারা দেখছিলেন হাই নিউজ টেলিভিশন নিবেদিত, আমি সিনিয়র সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি। এই অনুষ্ঠানে আমরা বিখ্যাত সনজিৎ মণ্ডলের গানে গানে ছিলাম। শেষ গান শুনবো। সবাই ভালো থাকবেন। আমার ক্যামেরাম্যান যারা এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন প্রত্যেককে হাই নিউজের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। হাই নিউজের টেকনিশিয়ান দাদাদের আমার অসংখ্য ধন্যবাদ। কর্মকর্তাদের আমার শ্রদ্ধা। যারা তবলায় ছিলেন, মিউজিশিয়ানে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সনজিৎ বাবুকে আবার হাই নিউজের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আপনার এই গান দিয়ে আমরা অনুষ্ঠান অনেক শেষ অনেক করব। ধন্যবাদ। এই তো থাকবে, সবাই কেউ ভালো আমরা থাকবেন। থাকবো না, কেউ থাকবো না, কিন্তু গান গান বেঁচে থাকবে, থাকবে, গান থাকবে। এর মরণ নেই। 100 হ্যাঁ, একদম। আর প্রেম, প্রেম। প্রেম যদি আবার ফিরে আসে, হ্যাঁ, হ্যাঁ, তা আবার সমস্ত আমরা একদম। এক হয়ে যাব, একদম। মিলেমিশে এক হয়ে একদম। যাব। হ্যাঁ, গান। একদিন যেতে হবে ভব ছেড়ে। আমি দোতারা বাজাচ্ছি আর ভাবছি যে মানুষ তো বলে 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব দেহে পড়েছে। হ্যাঁ, কিন্তু আমি বলছি, প্রশ্ন একটা শ্রোতাদের কাছেও রাখছি, যে আমি কবে জন্মেছি এটা কিন্তু জানি না। হ্যাঁ, কিন্তু আমি মরবো এ কথা জানি কি করে? আমি বাস্তবকে বিশ্বাস করি। মানুষ মরছে,
আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একদম। অর্থাৎ এইভাবেই আমাকে মরতে হবে। আবার জন্মাবো কি না তা কিন্তু আমি বলতে পারবো না, কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবো না। তাহলে প্রশ্ন থেকেই গেল, হ্যাঁ, যে 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব দেহে পেয়েছে, তাহলে থেকেই গেল ঠিক প্রশ্ন। গেল হ্যাঁ, প্রশ্ন একদম। দেখি একটু সুরটা। গানটা লেখা রণজিৎ রায়, একদিন যেতেই হবে ভাবছি। রঞ্জিত চক্রবর্তী। সুরটা আমার, আমি ওই দোতারা বাজাচ্ছি আর রাত্রেবেলায় দোতারা বাজাচ্ছি আর আমি গানটা দেখছি যে তাই তো আমার প্রশ্ন। ঠিকই, 100। একদিন যেতে হবে ভব ছেড়ে, জানি না কোথায় যাব, কে বলতে পারে যাবার ঠিকানা মোরে। একদিন যেতে হবে ভব ছেড়ে, জানি না কোথায় যাব, কে বলতে পারে যাওয়ার ঠিকানা মোরে, যাওয়ার ঠিকানা মোরে। ভরা কোন পাহাড় ঘেরা, কোন কুয়াশায় ভরা কোন পাহাড় ঘেরা, সে কি আকাশ পরে বলো কেউ বলতে পারে, বলো কেউ বলতে পারে আছে কি গো পারে। একদিন যেতে হবে ভব ছেড়ে, জানি না কোথায় যাব, কে বলতে পারে যাওয়ার ঠিকানা মোরে, যাওয়ার ঠিকানা মোরে। কালো নাকি শুধু আলো, আছে আধার কালো নাকি শুধু আলো, সেই অচিন পুরে বলো কেউ দেখতে পারে, বলো কেউ দেখতে পারে আছে কি গো পারে। একদিন যেতে হবে ভব ছেড়ে, জানি না কোথায় যাব, কে বলতে পারে যাওয়ার ঠিকানা মোরে, যাওয়ার ঠিকানা মোরে, যাওয়ার ঠিকানা মোরে। আলোকের নক্ষত্র বাসরে
ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে